একটা মানুষকে এতবার বলার পরেও কিভাবে একটা মানুষের স্বভাব চেঞ্জ না হয়? কাপড় কি ওয়ার্ড্রপে রাখা যায় না, এগুলো কি এভাবে ফেলে রাখতে হবে? পানির গ্লাস রাখার জন্য তো সাইড টেবিল আছে, একটা সাইড টেবিলে কেন থাকে? গোসল করার পর এটা কি নেড়ে দেওয়া যায় না? এটা বিছানায় কেন থাকে? গরু ছাগলের সাথে আমি থাকতে পারবো না। এখন আপনি আমার সাথে থাকতে পারবেন না? না, আপনার আত্মীয় স্বজন যখন বাড়ি থেকে আইসা সোফার উপরে হাঁস মুরগি ডিম মিম সব রেখে দেয়, তখন কিছু বলতে পারেন না? দুঃসম্পর্কে মামা এসে আমার ওয়াশরুমে আমার পারমিশন ছাড়া ঢুকে গেছে, সে বেসিন ভেবে কমোডের ভিতরে মুখ ধুইছে। তুই কোনোদিন তো এইসব আমি তোমার কথা শুনে নেই। আমার টাকা দেওয়া বাসা, আমি ভাড়া দিতেছি, আমি সবকিছু করতেছি, আমি মেনটেন করতেছি। আমার টাকার বিছানায় আমি গ্লাস রাখতে পারবো না, এটা তোমাকে কে শিখেছে? চা মন আমি তাই রাখবো, তোমার যদি এখানে না পোষা তুমি বাসা থেকে বের হয়ে যাও, কোনো সমস্যা নাই। তো আমাকে যদি যাইতেই হয় তাহলে আমাকে বিয়ে করছিস কেন? তুই এখানে বিয়ে করে নিয়ে আসছিস কেন? খবরদার আমার ফ্যামিলি মানুষ নিয়ে একটা কথা বলবি না। ইউ আর রাইট, আই এম রং। আমি ডিভোর্স চাই। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে এনতে বের হয়ে যাও। প্লিজ চাই, এখানে খালি কেন? হ্যাঁ, এত সমস্যা নিয়ে সংসার কিভাবে করবেন? সংসার ভাঙার জন্য তো এই শহরে আমার চাইতে ভালো কোনো উকিল নেই। কম্প্রোমাইজ করে একটু গরিব মানুষের সাথে থাকা চাই, নোংরা মেন্টালিটির মানুষের সাথে কম্প্রোমাইজ করে আমি থাকতে পারবো না। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো আমার এই অঞ্চল ছাড়া ম্যাডামের ঘুমই আসতো না। আমার শরীরের গন্ধ নাকে না গেলে নাকি ঘুম হয় না, বলেন। আর এখন আমি নোংরা হয়ে ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু আমাদের লাভ ম্যারেজ থেকে লাভটা অনেকটাই উড়ে চলে গেছে। আপনার যা যা করতে হয় প্লিজ আপনি করেন, যে কোনো একটা ব্যবস্থা প্লিজ আপনি আমাকে করবেন প্লিজ। ব্যবস্থা বলে কাবিলের টাকার কথা বোঝানোর চেষ্টা করছে। মানুষ টাকা খরচ করে বউ আনে না, আমি টাকা উড়ায় মেরে দরকার হলে বউ ভাগাবো। সব দরকার পড়লে উল্টা আমি আপনাকে টাকা দিব, কিন্তু আমাকে প্লিজ। ডিভোর্সের এত শর্টকাট কোনো ওয়ে নাই। এখানে সই করা এত শান্তি সিগনেচার করলে হয়? আজকের আগে কোনোদিন ফিলি করি নাই স্যার। হচ্ছে না, ভদ্রে নিতে হবে। ভং ধরছে স্যার, ভং। আপনি এখান থেকে কোথায়? হসপিটালে। কিচ্ছু হয়নি আপনার, কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছেন। তুমি মা, তোমার পেটের ভিতরে বাবু ধরাচ্ছে, আমি বাবা হতে চলেছি। একটু আগে ডিভোর্স পেপারে সাইন করে আসছি, আমি মা হতে চলছি মানে? এটা একটা হসপিটাল, আপনার একটা সুসংবাদের ব্যাপার। ডিসিশন কি নেবেন না নেবেন এটা বাসায় গিয়ে নিতে পারেন। আমি এই বাচ্চা রাখতে পারবো না, আমি রাখবো না। তোমার একটা বাচ্চা আমার মতো সরাসরি তুমি মিষ্টি সবাই খাওয়ার এই বাচ্চা তো আমি রাখবো, বুঝতে না? এই বাচ্চার কিচ্ছু হতে দেবো না। তোমার মতো মানুষের সন্তান আমি আমার পেটে রাখবো? তাহলে তোমার পরিচিত হসপিটাল থেকে যদি আমি অ্যাবর্শন না করাই, এই ঢাকা শহরে আর কোনো হসপিটাল থেকে আমি অ্যাবর্শন করাতে পারবো না। তো তুমি আমাকে তোমার এই চেহারাটা আর কোনোদিন দেখাবো না। আমিও ভাবছিলাম যে গতকালের পর আর কখনো তোমার চেহারা দেখতে হবে না। তোমার চেহারাটা না দেখলে তো আমি শান্তি পাবো না, আমার তো রাতে ঘুম হবে না। আমি কার দিকে তাকা থেকে ঘুমাবো একটু বলো? এই তোমার মুখ দিয়ে আমাকে বলো যে তুমি একদম বদলায় যাবা, ভালো মানুষ হয়ে যাবা, তারপরেও আমি তোমার সাথে সংসার করতেছি। আমি তোমার সাথে সংসার করবো, আমি বউ তুমি স্বামী, যেইভাবে তুমি বলবা সেভাবে হবে, ঠিক আছে? তোমার চেহারা আর তোমার মতো আরেকজন আর এই বাসায় তিনটাই আমার জন্য খুব স্ট্রেসফুল। আমি জানি তো তুমি এখন এগুলো কেন বলতেছো। তোমার এই বাচ্চাটা পৃথিবীতে আসলে আমি তো তোমাকে আর ছাড়তে পারবো না, তাই না? সো এত বড় ভুল আমি করতেছি না। এই বাচ্চা আমি এই পৃথিবীতে আনতেছি। বাচ্চা তোমার পৃথিবীতে আসবে, এটা তুমি চাও আর না চাও। হ্যালো মামা, তার পারমিশন ছাড়া আমরা আপনার অপারেশনটা করতে পারবো না। আপনি তো বুঝতেই পারছেন, প্লিজ একটু দেখেন না কি করা যায়। দেখছি কি করা